হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিও শুধু আমার স্টুডেন্টরা নয়, তার গার্জেনদের জন্য, যারা তাদের ছেলে মেয়েদের বাড়িতে পড়ান। তো পড়ানোর ক্ষেত্রে কোনো অবস্টাকল থাকলে তাদের আশা করি তা দূর করতে পারবো। আজকে আমাদের অ্যাক্টিভিটি করার কাজ রয়েছে। এর আগে আমরা লেসন 5-এর ওয়াটার সাবজেক্টের উপর আমরা স্টাডি করেছি, অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল, এই পড়াটা। তো তার উপর কী কী অ্যাক্টিভিটি আছে পরপর সেগুলো আমরা দেখে নেব। প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস। আমরা জলকে বিভিন্ন কাজে ব্যবহার করি। লেটস মেক আ লিস্ট অফ দিস। চলো আমরা একটা তালিকা বানাই এইগুলির। এখানে ফাঁকা ছিল যেগুলো তোমাদের লিখতে হবে, আমি লিখে রেখেছি। ওয়াশ, ক্লিন, ড্রিঙ্ক, বাথ, গ্রো ক্রপস, এরকম আরও অনেক কাজ এই গল্পে আমরা পড়েছি। সেই লিস্টটা বড় করেও বানাতে পারো তোমাদের খাতায়। এরপরে চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট। এই নিচে যে নামগুলো আছে এইগুলির মধ্যে, হুইচ অ্যামং দিস, এইগুলির মধ্যে কোনগুলি বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয় না। সার্কেল দ্যাম, সেগুলোকে গোল পাকাতে বলেছে। তাহলে ডলের অর্থাৎ পুতুলের জলের প্রয়োজন হয় না। ট্রি প্রয়োজন হয়, বটল প্রয়োজন হয় না, ম্যান প্রয়োজন হয়, ডগ প্রয়োজন হয়, টেবিল প্রয়োজন হয় না, ফিশ, বার্ড, এদের জলের প্রয়োজন হয়। তো এখানে আমরা শুধুমাত্র 3টে ওয়ার্ডকে সার্কেল করেছি, গোল করেছি। লেটস টক, চলো বলি। টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ ইউজড ইন ওয়েজ আদার দ্যান ড্রিঙ্কিং। পান করা ছাড়া আরও বিভিন্ন কাজে জলের ব্যবহার হয়, সেই নিয়ে কিছু কথা তোমার বন্ধুকে বলতে বলা হয়েছে। তোমরা এর উপর ছোটো করে কোনো প্যারাগ্রাফ লিখতে পারো, যদি না পারো অবশ্যই আমাকে লিখবে, আমি লিখে দেব। অ্যাক্টিভিটি 3-তে লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। চলো আমরা এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাই। HAWS, তার থেকে অর্থপূর্ণ শব্দ কি হবে? WASH, ওয়াশ। ERTAW, WATER। DPON, POND। HABET, BATHE। ERTE, TREE। তাহলে এই ছিল ওয়ার্ড। ওয়াশ মানে ধোয়া, ওয়াটার মানে জল, পন্ড মানে পুকুর, ডেথ মানে স্নান করা, ট্রি মানে গাছ। অ্যাক্টিভিটি 4, সেখানে কিছু কি করতে বলেছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রেমড ইন অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে যে সমস্ত ওয়ার্ড আমরা লিখেছি সেগুলিকে আমরা এখানে লিখব। তাহলে প্রথমে কি আছে? ওয়াটার ইজ লাইফ ফর আস, জল আমাদের জীবন। উই ক্লিন আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, আমরা নিজেদের জামা কাপড় পরিষ্কার করি জল দিয়ে। উই ক্যান গেট ওয়াটার ফ্রম রিভার, আমরা নদী থেকে জল পেতে পারি। ট্রি ওয়েলকামস রেন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। এভরিডে উই বেথ উইথ ওয়াটার, প্রত্যেক দিন আমরা জল দিয়ে স্নান করি। এই হলো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 5 ম্যাচ করতে বলেছে। ম্যাচ টেবিল A উইথ টেবিল B, টেবিল A টেবিল B দুটোর মধ্যে ম্যাচ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে এটা করে দেওয়া ছিল, স্নো হবে মাউন্টেন। ফার্মার কি করে? ক্রপস, গ্রো ক্রপস, তো ক্রপসে দাগ দিলাম। ফ্যাক্টরি, কেমিক্যালস, গার্বেজ, পলিউশন। তো এর মানে কি? ট্রি রেনকে স্বাগত জানায়, ফার্মার ক্রপস অর্থাৎ শস্য ফলায়,
ফ্যাক্টরি কেমিক্যালস, ফ্যাক্টরি থেকে কেমিক্যালস বেরোয়, বেরিয়ে জলে মেশে। আর গার্বেজ পলিউশন, নোংরা কী করে, দূষণ ঘটায়। অ্যাক্টিভিটি 6, পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ আ কালার পেন্সিল। যেটা অড, যেটা অন্যগুলোর চেয়ে আলাদা, সেটাকে বার করতে হবে এবং সেটাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে কী করতে হবে, কালার করতে বলেছে, পেন্সিল দিয়ে কালার করতে বলা হয়েছে। তো আমি কালার করিনি, তোমরা কালার করতে পারো, আমি সার্কেল করেছি। প্রথমে সার্কেল করতে বলেছে, তারপর কালার করতে বলেছে। 1, লেক, রিভার, পাম্প, পন্ড। আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে নিই, তাহলে আমরা ওয়ার্ড ওয়ানটাকে বার করতে পারবো। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প যে পাম্প দিয়ে জল ওঠে সেই পাম্প, পন্ড পুকুর। তাহলে প্রত্যেকটা থেকে আমরা জল পাই, কিন্তু পাম্প একমাত্র মানুষের তৈরি, বাকিগুলো প্রাকৃতিক। তাই এই তিনটে একই, পাম্পটা আলাদা, এটাকে গোল করা হয়েছে। ক্লাউড মেঘ, স্কাই আকাশ, সান সূর্য, গ্রাস ঘাস। তাহলে ক্লাউড, স্কাই আর সান এগুলো আমরা আকাশে দেখতে পাই, আর গ্রাস মাটিতে। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। ম্যান মানে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে বাচ্চা, আর ট্রি হচ্ছে গাছ। এগুলো সবই প্রাণী আর এটা উদ্ভিদ। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বেদিং। ড্রিঙ্কিং পান করা, ওয়াশিং ধোয়া, প্লেয়িং খেলা, বেদিং স্নান করা। তাহলে এখানে প্লেয়িং মানে খেলা করা, বাকিগুলো হচ্ছে জলের কাজ, আর প্লেয়িংটা খেলা করা, এতে জলের ব্যবহার হচ্ছে না। ফায়ার আগুন, স্নো বরফ, মাউন্টেন পর্বত, আইস বরফ। তাহলে ফায়ার হচ্ছে আগুন, মাউন্টেনে আইস থাকে, তাহলে এই স্নো থাকে, তাহলে এই তিনটে একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু ফায়ারটা আলাদা, এখানে আগুনটা শুধুমাত্র আলাদা। অ্যাক্টিভিটি 7, হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস। এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে প্রাকৃতিক বিষয়ের। পুট এ টিক মার্ক, একটা রাইট চিহ্ন দাও, বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন, যেগুলো তুমি দেখেছো তার পাশে। এ ট্রি, আ মাউন্টেন, আ ক্লাউড, এ ওয়েল, আ প্যাডি ফিল্ড, আ রিভার, আ পন্ড। মানে কি, গাছ দেখেছো, মাউন্টেন পর্বত দেখেছো কি জানি না, ক্লাউড মেঘ সবাই দেখেছো, ওয়েল কুয়ো কেউ কেউ দেখেছো, কেউ কেউ হয়তো দেখোনি। এ প্যাডি ফিল্ড ধান ক্ষেত, শহরের দিকে হয়তো কেউ কেউ নাও দেখতে পারো, গ্রামের দিকে সকলেই হয়তো দেখেছে। রিভার নদী, কেউ দেখেছো বা কেউ দেখোনি হয়তো। পন্ড, পন্ড অর্থাৎ পুকুর, সবাই আশা করি দেখেছো, শহরের দিকে হয়তো নাও দেখতে পারো কেউ কেউ। তো যেগুলো দেখেছো তার পাশে রাইট দেবে, আর যেগুলো দেখোনি তার পাশে রাইট দেওয়ার দরকার নেই। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এই পড়ার বইয়েতে ড্র এ পিকচার, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় ড্র এ পিকচার অফ ইচ অফ দি ন্যাচারাল অবজেক্টস বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট অ্যান্ড টিক। যে ছবি আঁকতে বলেছে সেই সমস্ত ন্যাচারাল অবজেক্টের, প্রাকৃতিক বিষয়ের যেগুলো তুমি টিক দিয়েছো, অর্থাৎ তুমি যেগুলো দেখেছো অ্যাক্টিভিটি 7-এ, যেগুলো তোমার দেখা, সেইগুলো ছবি আঁকতে বলেছে। রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন, ওয়ান ইজ ডান ফর ইউ। প্রত্যেকটা ছবির নিচে একটা করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, তাহলে সকলেই ট্রি দেখেছে, এখানে ট্রি লিখেছিলাম, ট্রি নিয়ে ট্রিতে দাগ দিয়েছো প্রত্যেকেই। তো এরকম একটা ট্রি আঁকবে, এঁকে তার নিচে এ ট্রি ইজ এ বেস্ট ফ্রেন্ড অফ, এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড। গাছ হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এটা করেই দেয়া আছে, বাকিগুলো করতে পারো। তো ছবি নিজেদের মতো আঁকবে। তো প্রত্যেকটা ওয়ার্ডের এগেনস্টে
একটা করে সেন্টেন্স যদি লেখো এরকম লিখতে পারো, এ হাই মাউন্টেন হ্যাজ হোয়াইট স্নো অন ইটস পিক। একটি উঁচু পর্বতের মাথায় কি আছে? সাদা বরফ আছে। ক্লাউড ব্রিংস রেন টু আস। মেঘ আমাদের কাছে বৃষ্টি নিয়ে আসে। পিপল ড্র ওয়াটার ফ্রম ওয়েল। মানুষেরা কুয়ো থেকে জল তোলে। এ প্যাডি ফিল্ড ইজ গ্রিন ইন কালার। একটি ধান ক্ষেত সবুজ রঙের হয়। দ্য রিভার ফ্লোজ ডাউন ইনটু দ্য সি। নদী সমুদ্রে গিয়ে মেশে। ফিশেস সুইম ইন পন্ডস। মাছেরা পুকুরে সাঁতার কাটে। এখানে দেখতে পাচ্ছ একটা মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, তো বাচ্চারা নিচে আনন্দে সেই বৃষ্টিতে ভিজছে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, দেখো, পিওর, ফ্রি, ন্যাচারাল, সিম্পল, হেলদি। এই ওয়ার্ডগুলোকে আমরা ভালো করে দেখে নেব, নিয়ে এই ওয়ার্ডগুলোকে পরবর্তী অ্যাক্টিভিটিতে আমাদের বসাতে হবে। তাহলে আরেকবার বলে নিই, পিওর, ফ্রি, ন্যাচারাল, সিম্পল, হেলদি। Activity 8. Let's select the words from the previous page and fill in the blanks. আগের পাতা থেকে একটি করে শব্দ নিয়ে এখানে ফাঁকা জায়গাগুলি ভর্তি করো। It is good to drink pure water. পিওর মানে বিশুদ্ধ, বিশুদ্ধ জল খাওয়া খুবই ভালো। রেন ইন জুন ইজ আ ন্যাচারাল ইভেন্ট। জুন মাসের বৃষ্টি প্রাকৃতিক ঘটনা। মিস্টার রয় ইজ আ সিম্পল ম্যান। রয়বাবু হচ্ছেন খুব সাধারণ একজন মানুষ। উই মাস্ট হ্যাভ হেলদি হ্যাবিটস। আমাদের অবশ্যই স্বাস্থ্যসম্মত অভ্যাস তৈরি হওয়া উচিত। উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি। আমরা একটা স্বতন্ত্র দেশে বাস করি। লেটস লার্ন। কি শিখতে বলেছে? লুক অ্যাট দি ফলোয়িং সেন্টেন্সেস। নিচের 3টে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলোকে খেয়াল করো ভালো করে। ওয়াটার ফ্লোজ, ফ্লো থেকে ফ্লোজ। দ্য বয় ওয়াকস অন দি রোড। ছেলেটি রাস্তায় হেঁটে যাচ্ছে, ওয়াক থেকে ওয়াকস। দ্য বার্ড সিংস, সিং থেকে সিংস। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, উপরে সেন্টেন্স 3টিতে এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে থাকা ওয়ার্ডগুলোর সাথে কি করা হয়েছে? এস যোগ করা হয়েছে। বিকজ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। কারণ এই যে নামের ওয়ার্ড ছিল, ওয়াটার, বয়, বার্ড, এগুলো হচ্ছে সিঙ্গুলার অথবা একটা। যখন একটা হবে তখন তার সাথে ভার্বের সাথে এস যোগ হয়ে যাচ্ছে। লেটস ডু অ্যাক্টিভিটি 9. Let's fill in the blanks with the words in bracket. ব্র্যাকেটে যে সমস্ত আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। He puts the book on the table. সে বইটিকে টেবিলে রাখে। তাহলে পুট ছিল, এখানে পুটস হলো, কারণ হি হচ্ছে একজন। সি লুকস অ্যাট দি পিকচার। সে ছবিটির দিকে দেখে, লুক থেকে লুকস। সি মানে একজন বোঝাচ্ছে। ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। টেক থেকে টেক্স, কারণ ববি মানে একজন বোঝাচ্ছে। ববি 7টার সময় তার ব্রেকফাস্ট খায়। বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গোস। বিদিশা আম খেতে পছন্দ করে। দি বয় রানস ভেরি ফাস্ট। ছেলেটি খুব জোরে দৌড়ায়। অ্যাক্টিভিটি 10. হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, স্টাডি দেম। এখানে কিছু শব্দের তালিকা করা হয়েছে, সেগুলোকে ভালো করে পড়ো। গার্বেজ, নোংরা, পলিউশন, দূষণ, ওয়েস্ট, নোংরা করা, ফ্যাক্টরিজ, কারখানা, কেমিক্যালস, রসায়ন, ডিজিজেস, রোগ, ডার্টি, নোংরা, ড্রেনস, ড্রেন দিয়ে যে নোংরা যায়, নর্দমা, রিভার, নদী, ম্যান, মানুষ। উইথ দ্য হেল্প অফ দি অ্যাবভ ওয়ার্ডস, উপরে থাকা ওয়ার্ডগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে
রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল নষ্ট হচ্ছে তার উপর। 1 ইজ ডান ফর ইউ, একটা সেন্টেন্স বানিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, জল দূষিত হচ্ছে কারখানা থেকে আসা রাসায়নিক দিয়ে। এরপরে আরও 4টে সেন্টেন্স বানাতে বলেছে, দেখো আমি বানিয়েছি, ভালো করে খেয়াল করো। 2 নম্বরে কী হবে, ম্যান পলিউটস ওয়াটার বাই থ্রোয়িং গার্বেজ অন ইট, মানুষ জল দূষিত করে দিচ্ছে, জলের মধ্যে কি ফেলছে, থ্রোয়িং গার্বেজ, নোংরা ফেলে দিচ্ছে। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস, নর্দমা থেকে আসা নোংরা জল, ড্রেনস চলে যাচ্ছে, নর্দমা দিয়ে চলে যাচ্ছে কোথায়, ইনটু রিভার্স অ্যান্ড পন্ডস, নদী এবং পুকুরে চলে যাচ্ছে। থ্রোয়িং প্লাস্টিক্স অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট কজ ওয়াটার পলিউশন, প্লাস্টিক এবং ঘরের নোংরা জিনিস জল দূষণ ঘটাচ্ছে। 5 নম্বরে দিস পলিউটেড ওয়াটার স্প্রেডস মেনি ডেঞ্জারাস ডিজিজেস, এই নোংরা জল বিভিন্ন রকম রোগ ছড়ায়। এরপর উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন উৎস থেকে আমরা জল পাই। লেটস মেক আ লিস্ট অফ সোর্সেস অফ ওয়াটার, একটা জল যে বিভিন্ন উৎস থেকে পাওয়া যায় তার একটা তালিকা তৈরি করতে হবে। ড্র এ পিকচার অফ এনি 2 সোর্সেস অফ ওয়াটার, জলের উৎসের যে কোনো 2টি ছবি আঁকতে হবে। তাহলে লিস্টটা কীরকম হবে, ওয়াটার, লেক, পন্ড, ওয়েল, এছাড়া সি, ওশান, এগুলো হতে পারে। তো এইগুলোর মধ্যে যে কোনো 2টোর ছবি সুন্দর করে তোমরা আঁকতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ওয়াটারের সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করেছি। আশা করি তোমাদের সমস্যা দূর হয়েছে, তোমরা বুঝতে পেরেছো এবং বারে বারে এগুলো প্র্যাকটিস করবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে। ভালো থাকবে, ধন্যবাদ।